বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো 37 সাইজের জন্য কিভাবে আপনারা ফ্রক কাটিং করবেন এবং সেলাই করবেন। এই ফ্রকটা স্পেশালি আমি প্রেগনেন্ট মহিলার জন্য তৈরি করেছি। যাই হোক, আমি এখানে ডিটেইলিং এ দেখিয়ে দিয়েছি। তো এখানে আমি রেডিমেড 3 পিস দিয়ে ফ্রকটা তৈরি করে নিব। এখানে আমি এক ভাঁজে 2 পার্ট কাপড় করে নিচ্ছি এবং উপরের দিকে আঁকা-বাঁকা পোরশনগুলো প্রথমে কেটে নিচ্ছি। এভাবে করে আমি প্রথমে মেজার করে নিচ্ছি। টোটাল নিতে হবে আমাদের 18 ইঞ্চি পরিমাণ। উপরের দিকে হাফ ইঞ্চি, নিচের দিকে হাফ ইঞ্চি এবং মেইন বডি থাকবে হাফ বডি 17 ইঞ্চি। তো এইভাবে করে নিচের দিকে কাটিং করে নিব। মেজার করে কাটিং করে নিচ্ছি। তো এখানে আমি আরেকটা ভাঁজ দিয়ে দিব। তার মানে এখানে আমার 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড। এখান থেকে মার্জিন করে নিচ্ছি। এখান থেকে আমি আর্ম হোল নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ, মানে 6 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ এবং নিচের দিকে মার্জিন করে নিচ্ছি। তো আর্ম হোল 6.5 ইঞ্চি এবং 37 সাইজের জন্য পুট বা শোল্ডারও 6.5 ইঞ্চি হয়ে যাবে। তো এখানে আমি সুন্দর করে লাইন করে নিব। এভাবে করে লাইন করার পর এখন আমাদের বডিটা মেজার করে নিতে হবে। টোটাল বডি যেহেতু 37 ইঞ্চি, ভাগ করে দিচ্ছি 4 ইঞ্চি দিয়ে। এখানে আমাদের 9.5 ইঞ্চি আছে এবং এক্সট্রা করে 1 ইঞ্চি নিচ্ছি। এখন আমি শেপ স্কেল দিয়ে শেপ করে দিব। আর কোমরের মেজারমেন্টটা করে নিয়েছি আমি 1 ইঞ্চি কম। আপনারা আপনাদের কোমরের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো এখানে আমি 3 থেকে 4 ইঞ্চি উপরের দিকে শেপ স্কেলটা ধরে নিয়েছি লুজ ফিটিং এর জন্য। তো এখন আমি আর্ম হোলটা শেপ করে নিব। আর্ম হোলটা শেপ করার জন্য এখানে আমি মাঝখান দিয়ে একটা লাইন করে নিয়ে 1 ইঞ্চি 2 পয়েন্টে এখানে মার্ক করে দিয়েছি এবং এখানে আমাদেরকে আর্ম হোল তত আপনারা অর্ধেক করে নেবেন। মানে ফিতাটাকে এভাবে করে অর্ধেক করে নেবেন। অর্ধেক করে নিয়ে এখানে আপনারা দাগ করে নেবেন। দাগ করার পর এখানে সুন্দর করে আপনারা শেপ করে দিবেন। তো এইভাবে করে শেপ করলে আপনারা যারা নতুন, একদমই সেলাই কাজে নতুন, আপনারা কিন্তু সুন্দর করে শেপ করে নিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, এভাবে করে শেপ করার পর তালপাট কাটিং করা আসলে অনেক বড় ব্যাপার না। আপনারা এভাবে করে ভিতরের দিকে হাফ ইঞ্চি ঢুকিয়ে দিবেন এবং এভাবে করে হাফ ইঞ্চি ঢুকিয়ে দিয়ে উপরের দিক থেকে আপনারা হাফ ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে শেপটা করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের সুন্দর তালপাট কাটিং হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, এভাবে করে সুন্দর করে তালপাট কাটিং করার পর আমি গলাটা মেজার করে নিব। গলাটা মিডিয়াম দিচ্ছি। 5 ইঞ্চি 2 পয়েন্ট সামনের গলা দিচ্ছি, মানে 5.25 ইঞ্চি লম্বা দিচ্ছি সামনের গলার হাইট এবং পিছনের গলার হাইট দিচ্ছি হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ এবং সাইডের গলা এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ ধরে নিব। যেহেতু এখানে আমি পাইপিং দিয়ে গলাটা তৈরি করব, যার কারণে এখানে আমি সাইডের দিকেও ওই 2.5 ইঞ্চিতেই মার্ক করে দিচ্ছি এবং এখানে বক্স বানিয়ে নিতে হবে। এখানে আমি রাউন্ড শেপের গলা দিব, আপনারা রাউন্ড শেপ করে নেবেন। খুবই সহজ, হালকা করে কার্ভ করে দাগ করে দিলেই কিন্তু আপনাদের রাউন্ড শেপ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আমি এখানে রাউন্ড শেপ করার পর প্রথমে আমাদের পিছনের গলা কেটে নিতে হবে। দেন আমাদের তালপাট কাটিং করা যাবে না। তালপাট আমরা সামনের পার্টে করব, মানে ফ্রন্ট যে পোর্শনটা, সেই পোর্শনে আমাদের তালপাট কাটিং করতে হবে এবং সামনের গলা কাটিং করতে হবে। তো এখানে সুন্দর করে আমি কাটিং করে নিলাম। সাইডের দিকের পোর্শনগুলো আমি কাটিং করে নিলাম। সো এখন আমাদের সামনের গলা এবং আমাদের তালপাট কাটিং করার জন্য প্রথমে আমাদের সামনের পাটটা এভাবে করে বসিয়ে নিতে হবে। দেন আমাদের তালপাটটা কাটিং করে নিতে হবে এবং সামনের যে গলাটা সেটাও কিন্তু কাটিং করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ, এইভাবে করে কাটিং করার পর এখন আমাদের হাতাটা কাটিং করতে হবে। হাতাটা কাটিং করার জন্য এখানে আমি পিছনের পোর্শনটা বসিয়ে নিয়েছি, ফ্রন্ট পোর্শনটায় ব্যাক পোর্শনটা বসিয়ে নিয়েছি এবং এখানে আমার 2 ভাঁজে 4 পাট কাপড় আছে হাতাটার কাটিং করার জন্য। হাতাটা ফোল্ড করার জন্য প্রথমে আমি নিচের দিকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়েছি। এখান থেকে আমি টোটাল লম্বা দিচ্ছি 17 ইঞ্চি পরিমাণ এবং উপরের দিকে আমি হাফ ইঞ্চি কাপড় ধরে নিব। তো এভাবে করে কাপড় ধরে নেওয়ার পর এখানে আমাদের লাইন করে দিতে হবে। ঠিক একইভাবে উপরের দিকেও আমি লাইন করে নিচ্ছি।
তো এভাবে করে লাইন করার পর এখন আমাদের আর্ম হোলটা মেজার করে নিতে হবে। তো এখানে প্রথমে আমি হচ্ছে নিচের দিকের মহড়াটা মেজার করে নিচ্ছি, যেহেতু আমি এখানে লুজ করে হাতাটা তৈরি করব, মানে প্লাজো স্টাইল হাতা তৈরি করব, যার কারণে যতটুকু আছে ততটুকু নিয়ে নিচ্ছি। এখানে 3 ইঞ্চি ডাউন করে দিচ্ছি। তো এভাবে করে ডাউন করার পর এখানেও আমি সুন্দর করে মার্ক করে দিচ্ছি, তাহলে আপনাদের লাইনটা করতে সুবিধা হবে। তো আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে লাইন করে নিয়েছি। তো এখন আমি আর্ম হোলের শেপটা মেজার করে নিচ্ছি, এখানে শেপ অনুযায়ী দাগ করে দিচ্ছি। এখন আমাদের হাতাটার শেপটা করে নিতে হবে। এখান থেকে আপনাদের উপরের দিকেও ওই একইভাবে মেজারটা করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এখানে আমি যতটুকু পরিমাণ মেজার করে নিয়েছি 7 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি, এবং উপরেও ওই একইভাবে সুন্দর করে মার্ক করে দেওয়ার পর এভাবে করে অর্ধেক করে নিতে হবে। অর্ধেক করার পর এখানে আমাদের শেপটা করে দিতে হবে। তো শেপটা করার সময় আপনারা খেয়াল করবেন, নর্মালভাবে কিন্তু আমরা এইভাবে করে শেপটা করি, কিন্তু শেপটা হাতা শেপটা হবে একটু ভিতরের দিকে কার্ভ করা। এভাবে করে কার্ভ করলে আপনাদের হাতাটা কিন্তু পারফেক্ট হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে হাতাটা শেপ করার পরে আমাদের মহড়াটার সাথে উপরের দিকের পোর্শনটা এক করে নিতে হবে। যেহেতু এটা আমি প্লাজো হাতা তৈরি করছি, এখানে আমি টোটাল লম্বা অর্ধেক করে দিলাম, এবং অর্ধেক করার পর এখানে আমি 6 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা, একটু লুজ করে তৈরি করার জন্য। এখন আমি শেপ স্কেলটা নিয়ে নিব। শেপ স্কেলটার উপরের দিকে 3 থেকে 4 ইঞ্চি উপরের দিকে ধরে নিচ্ছি একটু লুজ ফিটিং করার জন্য, এবং নিচের দিক থেকে শেপ স্কেলটা এভাবে করে ধরে নিতে হবে এবং শেপ করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে শেপ করার পর নিচের দিকে যেন ঝুলে না যায়, এখানে হালকা করে একটু কার্ভ করে আপনাদের লাইন করে দিতে হবে। তো এখন আমাদেরকে হাতাটা কেটে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে হাতাটা কাটিং করার পর এখন আমাদের তালপাট কাটিং করতে হবে। এখানে আমি একটা হাতা সোজা সাইডে বসিয়ে নিয়েছি, তো আরেকটা হাতা আমি উল্টা সাইডে বসিয়ে নিয়েছি। এখন এক সাইডে তালপাট কাটিং করে নিব। তো প্রথমে আপনাদের হাতাটা খুব ভালো করে বসিয়ে নিতে হবে, এবং এখানে এক সাইডে তালপাট কাটিং করলে দুই সাইডের জন্যই তালপাট কাটিং হয়ে যাবে। এখন আমি নিচের দিকের যে পোর্শনটা মানে লোয়ার পার্টটা আমাদের নিয়ে নিতে হবে। উপরের পার্টটা এভাবে করে বসিয়ে নিয়েছি, এবং এখানে আমাদের 2 ভাঁজের 4 পার্ট কাপড় নিচের পার্টের জন্য নিয়ে নিয়েছি। 2 পার্টের জন্য এখানে টোটাল লম্বা নিয়ে নিতে হবে। তো টোটাল লম্বা এখানে আমার নেওয়ার আগে নিচের দিকে যে আঁকাবাঁকা পোর্শনগুলো আছে, আঁকাবাঁকা পোর্শনগুলো আমি এখানে কেটে নিচ্ছি। এখান থেকে সুন্দর করে বসিয়ে নিতে হবে। এখানে টোটাল লম্বা দিচ্ছি 43 ইঞ্চি পরিমাণ, এবং নিচের দিকে ফোল্ড করার জন্য 1 ইঞ্চি ধরে নিচ্ছি, এবং এখানে আমি সুন্দর করে লাইন করে নিচ্ছি। লাইন করার পর উপরের দিকে আমি কেটে নিচ্ছি, যেহেতু আমার এখানে 2 ভাঁজ করা ছিল কাপড়টা। এভাবে করে কাটিং করার পরে এখানে আমি মিডিল বরাবর ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি। এখন আমাদের এখানে প্লেট করে নিতে হবে। এখানে 2 ইঞ্চি 2 ইঞ্চিতে গ্যাপ করে নিয়েছি, এবং এখানে আমি সুন্দর করে এভাবে করে প্লেটটা প্রথমে তৈরি করে নিয়ে এখানে আমি আয়রন করে দিব। 2 সাইডে এভাবে করে আয়রন করে দিব। এভাবে করলে আপনারা যখন প্লেটটা তৈরি করবেন তখন আপনাদের খুব সহজভাবে আপনারা সেলাই করে নিতে পারবেন। তো এখন আমি সুন্দর করে প্লেটগুলো খালি দাগ অনুযায়ী বসিয়ে নিচ্ছি, এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। এভাবে মিডল বরাবর আসে ঘুরিয়ে আমি হচ্ছে প্লেটগুলোর মুখগুলো একমুখী করে দিচ্ছি, মানে এক সাইডের প্লেট যে সাইডে দিয়েছি সে অপোজিট সাইডের প্লেটটা আমি সেই সাইডে দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে আমার প্লেটটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি মেইন পার্টের সাথে নিচের প্লেটগুলো লাগিয়ে নিব। তো মেইন পার্টটাকে এভাবে করে কুচি পাটটার সাথে বসিয়ে নিয়েছি, এবং এখানে আমি সেলাই করে নিব। তো এখানে সুন্দর করে ধরে নিচ্ছি, এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিব। এখানে আমি এক সাইডে সেলাই করার পর উল্টে দিব, উল্টে দেওয়ার পরে এখানে আমি সুন্দর করে ডাবল সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে ডাবল সেলাই করার পর এখন আমি কোমরে পাইপিং বসাবো, যার কারণে এখানে পাইপিংয়ের কাপড়টা আমি এভাবে করে বসিয়ে নিব এবং সেলাই করে নিব। তো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে পাইপিংয়ের কাপড়টাকে আমি সুন্দর করে এভাবে করে ফোল্ড করে দিয়েছি, এক ভাঁজ করে নিয়ে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। খুব ভালো করে ধরে নিতে হবে, এবং এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর এক্সট্রা অংশটা কেটে নিতে হবে।
কেটে নেওয়ার পর এখন আমাদের পাইপিংটা উল্টে দিতে হবে। খুব সুন্দর ফিনিশিং ভাবে কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন পাইপিংটা। তো আলহামদুলিল্লাহ এভাবে করে পাইপিংটা তৈরি করার পর এখন আমি প্লাকেটটা তৈরি করে নিব। এখানে আমি 1.5 সেন্টিমিটার নিয়ে নিয়েছি এবং এখানে আপনারা আপনাদের অ্যাকচুয়ালি মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে খুব চিকন করে দিব, যার কারণে এখানে আমি চিকন করে নিয়ে নিয়েছি। এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং এখানে পিন দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। এইভাবে করে সুন্দর করে বসানোর পরে এখন আমাদের প্লাকেটটা নিয়ে নিতে হবে। এখানে প্লাকেটটা আমি তৈরি করে নিয়েছি, সুন্দর করে আয়রন করে নিয়েছি। 1 পয়েন্ট কম 1 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে করে নিয়ে সুন্দর করে এখন আমি এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি। খুবই সহজভাবে এভাবে করে আপনারা কিন্তু বাটন প্লেট তৈরি করে নিতে পারবেন। এখন এই যে এক্সট্রা যে পোর্শনগুলো ছিল, এক্সট্রা পোর্শনের সাথে আমি এখানে সুন্দর করে কাপড়গুলো ভিতরের দিকে বাটন প্লেটের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমাদের সুন্দর করে, আমি যেভাবে করছি আপনারা ঠিক একইভাবে সুন্দর করে এভাবে করে একটা প্লেটের উপর আরেকটা প্লেট এভাবে করে বসিয়ে দিবেন এবং নিচের দিকে সুন্দর করে বসিয়ে দিবেন। খুব সহজভাবেই তৈরি হয়ে গেল, খুবই সহজভাবে। এখন আমাদের এখানে সেলাই করে নিতে হবে। আপনারা এভাবে করে যখন বাটন প্লেট তৈরি করবেন তখন খুব সহজভাবেই প্লেটগুলো তৈরি করে নিতে পারবেন এবং আপনাদের ফিনিশিং, আপনারা যারা নতুন তারাও কিন্তু খুব সহজভাবেই করে ফেলতে পারবেন। তো নিচের দিকে খুব ভালোভাবে এখানে আমাদের সেলাইটা করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর আমার তৈরি হয়ে গেল বাটন প্লেট। খুবই সহজভাবে এখানে আমি তৈরি করে নিয়েছি। দেখেন একদম সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমি পাইপিংটা লাগিয়ে নিব। তো পাইপিং লাগানোর জন্য এখানে আমি মার্ক করে দিচ্ছি, মানে যতটুকু পরিমাণ আমার পাইপিংয়ের জন্য দুই সাইডে আমি ততটুকু পরিমাণ মেজার করে এখানে আমি সুন্দর করে দাগ করে নিয়েছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি। এখানে খেয়াল করবেন, এখানে আমি মেইন পার্টটাকে উল্টা সাইডে নিয়েছি এবং পাইপিংয়ের কাপড়টাকে উল্টা সাইডে করে নিয়েছি, যেহেতু আমি একটু মোটা করে পাইপিং দিব। এখানে আমি একটা পাইপিং আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এই একই নিয়ম ফলো করে আপনারা আদার্স পাইপিংগুলো তৈরি করে নেবেন। এখানে এক্সট্রা পাইপিংটা কেটে নিলাম এবং একইভাবে আমি প্লেটের যে অপোজিট সাইডে ওই একইভাবে আমি পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। এখানে পাইপিংটা লাগিয়ে নিচ্ছি আমি উল্টা সাইডে এবং পাইপিংয়ের কাপড়টা আমি উল্টা সাইডে ধরে নিয়েছি এবং এখানে আমি ঢেকে খুব ভালোভাবে আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি, মানে সেলাই করে নিচ্ছি। এভাবে করে সেলাই করার পর এখন আমাদের ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিতে হবে। তো আপনারা যখন এভাবে করে ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিবেন তখন আপনাদের কিন্তু ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে। তো এভাবে করে কাট বসানোর পর এখন আমাদের সুন্দর করে উল্টে দিতে হবে এবং সেলাই করে নিতে হবে। তো এখানে সুন্দর করে কাট বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা সেলাই করে নিতে পারেন, মানে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন। চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে এখানে আপনারা এভাবে করে ফোল্ড করে দিবেন। এটা আপনাদের সোজা সাইডে করে নিতে হবে। তো এভাবে করে সুন্দর করে ফোল্ড করে দিয়ে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে। আপনারা যতটুকু মোটা রাখতে চান ততটুকু পরিমাণ ফোল্ড করে দিবেন। ফোল্ড করে দিয়ে এখানে আপনারা সেলাই করে নেবেন। আপনারা যারা নতুন, একদমই সেলাই কাজে নতুন, এখানে প্রথমে আপনাদের খুব আস্তে আস্তে করে সেলাইটা করে নিতে হবে, কারণ এখানে আপনাদের সেলাইটা যেন বাঁকা না হয়, খুব খেয়াল করবেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এক্সট্রা যে পোর্শনগুলো কেটে নিলাম, এক্সট্রা সুতাগুলো কেটে নিলাম এবং এখানে সুন্দরভাবে আমার পাইপিংটা কিন্তু সেলাই হয়ে গেছে। এখন পিছনের দিকের পোর্শন ওই একইভাবে আমি পাইপিংয়ের কাপড়টা লাগিয়ে নিয়েছি এবং এখানে আমি ফোল্ড করে দিচ্ছি এবং ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে আপনারা পাইপিংয়ের কাপড়টা আলাদা কাপড় দিয়েও তৈরি করে নিতে পারেন। এখানে আমি এক কাপড়েই পাইপিংটা তৈরি করে নিয়েছি।
আলহামদুলিল্লাহ আমার পিছনের পোর্শনও খুব ভালো করে পাইপিংটা তৈরি করা কমপ্লিট। এখন আপনারা এখানে আয়রন করে নিতে পারেন। এখানে আমি আয়রন করে নিয়েছি। তো এভাবে করে আয়রন করার পর মানে এভাবে করে পাইপিংটা তৈরি করার পর এখন আমি শোল্ডারটা অ্যাটাচ করে নিব। এখানে আমি একটা শোল্ডার আপনাদের তৈরি করে দেখাবো। এখানে একটা শোল্ডার আমি হচ্ছে সোজা সাইডে বসিয়ে নিয়েছি এবং অপোজিট শোল্ডারটা রং সাইডে বসিয়ে নিয়ে এখানে প্রথমে আমি সেলাই করে দিচ্ছি। এখানে খেয়াল করবেন আমি যেভাবে সেলাই করছি আপনারা ঠিক একইভাবে সেলাই করে নেবেন। এভাবে করে ফোল্ড করে দিবেন। ফোল্ড করে দিয়ে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে। তো এভাবে করে সেলাই করার পর এখানে মেলে ধরতে হবে। এখানে মেলে ধরার পর এখানে আমি হচ্ছে পিছনের দিকের পোর্শনে মানে এটা হচ্ছে আপনাদের পিছন মানে রং সাইডে সেলাইটা করতে হবে এবং পিছনের দিক করে মানে পিছনে যে পোর্শনটা আছে সেই পোর্শনের সেলাইটা এক্সট্রা সেলাইটা করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাইটা করে নিয়েছি। তো এইভাবে করে শোল্ডারটা জয়েন করার পর এখন আমি হাতাটা সেলাই করে নিব। হাতার পাটটা উল্টা সাইড করে নিয়েছি এবং মেইন পাটটাকে সোজা সাইড করে নিয়ে হাতার যে সাইডে তালপাট আছে সেই সাইড বরাবর সুন্দর করে তালপাট বরাবর ধরে নেবেন। ধরে নিয়ে মানে হাতার তালপাট মেইন হাতার তালপাট যদি থাকে আপনারা যদি হাতার তালপাট কাটেন তাহলে সেই বরাবর প্রথমে ধরে নেবেন এবং হাতাটা এভাবে করে বসিয়ে নিয়ে আপনাদের সেলাই করে নিতে হবে। তো এখানে আমি সুন্দর করে এভাবে করে এক সাইড সেলাই করে নিলাম এবং ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি অপোজিট সাইডটা। নিচের দিকের পোর্শনটা ধরে নিতে হবে। এখানে সুতাটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখানে আমি সুন্দর করে হাতাটা সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু আপনাদের ঘুরিয়ে আরেকটা সেলাই দিয়ে দিতে হবে। তো আপনারা এই সেলাইটা দিয়ে নেবেন। তো আলহামদুলিল্লাহ আমার হাতাটা অ্যাটাচ করা কমপ্লিট। একইভাবে আমি অপোজিট হাতাটাও তৈরি করে নিয়েছি। এখন হাতার দিকে যে মহড়ার অংশটা আমাদের সেলাই করে নিতে হবে। এখানে মহড়ার অংশটা এভাবে করে আমি মেলে ধরেছি এবং এখানে প্রথমে আমি একটা ফোল্ড করে দিব। খুবই অল্প পরিমাণ কাপড় ধরে এখানে আমি ফোল্ড করে দিয়েছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি একটা সেলাই করার পরে এখানে আমি এক্সট্রা সুতাগুলো কেটে নিয়ে এখানে আরেকটা ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। সো এখানে আমি একটা হাতাতে এভাবে করে সেলাই করে নিয়েছি। আপনারা ঠিক একইভাবে আরেকটা হাতা তৈরি করে নেবেন। তো এভাবে করে হাতাটা সেলাই করার পরে এখানে দেখেন একদম সুন্দরভাবে কিন্তু আমাদের হাতাটার মহড়াটা সেলাই হয়ে গেছে। তো এভাবে করে সেলাই করার পর এখন আমাদের সাইডের দিকের পোর্শনগুলো সেলাই করে নিতে হবে। তো সাইডের দিকের পোর্শনগুলো সেলাই করার আগে এখানে আমি ফিতা দিব যেহেতু তো ফিতাটা আমি প্রথমে সেলাই করে নিব। এখানে ফিতাটা আপনাদের উল্টা সাইডে সেলাই করে নিতে হবে। সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এখন আমি ফিতাটাকে উল্টে দিচ্ছি। তো ফিতাটাকে খুব ভালো করে এখানে আপনাদের উল্টে দিতে হবে। কোণাগুলো খুব ভালো করে দেখে নিতে হবে এবং এখানে আয়রন করে দিতে পারেন আপনারা। তো আয়রন করে নিয়েছি। আয়রন করার পর এখন আমি দুই সাইডে এই ফিতাগুলো পিন দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। একটা সাইডে যেভাবে করে অ্যাটাচ করে নিলাম ঠিক একইভাবে অপোজিট আরেকটা সাইডে অ্যাটাচ করার পর এখানে আমি দুই সাইড সেলাই করে দিব। তো অপোজিট সাইডেও ফিতাটাকে এভাবে করে ঢুকিয়ে নিয়েছি এবং সেলাই করে নিয়েছি এবং এভাবে করে আমি হচ্ছে সাইডের দিকের পোর্শনটা সেলাই করে দিয়েছি। তো এভাবে করে দুইটা সাইড সেলাই করার পর এখন আমি নিচের দিকের পোর্শনগুলো এখানে আমি সেলাই করে দিব। তো দুই ফোল্ড করে সেলাই করে দিয়েছি। আশা করছি আপনারা সেলাই করে নিতে পারবেন। তো এখানে আমি সেলাই করে নিয়েছি খুবই সহজভাবে। এখানে আমার ফ্রকটা তৈরি হয়ে গেছে। এখানে আমি ডিটেইলিংয়ে দেখিয়ে দিয়েছি ফ্রকটা কিভাবে কাটিং করবেন, কিভাবে তৈরি করবেন, পুরা মেজারমেন্টগুলো দিয়ে দিয়েছি। তো ভালো থাকুন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।